দ্রুত সংস্কার কাজ শেষ করলে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জানান, সংস্কারের নামে নির্বাচন পেছানোর সুযোগ নেই। এদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুকও দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন। আলাদা আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। বুধবার রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্তি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা অংশ নেন। অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম সংস্কারের আগে জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের বক্তব্যের সমালোচনা করেন। দ্রুত নির্বাচনের তাগিদ দেন তিনি। কিছুটা এদিক করে হলো সংস্কার কাজ দ্রুত শেষ করে দিতে পারে এবং দ্রুত জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনের ঘোষণা ওনারা দিতে পারেন। যদিও এই সরকার বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন, কিন্তু কেন অযথা বিলম্ব হবে নির্বাচনের জন্য? নির্বাচন যদি দিতেই হয় এখনই কেন নয়? যেটা আমি করব সেটা কেন কালকে? যেটা আমি পরশুদিন করবো সেটা কেন কালকে নয়? যেটা আমি কালকে করবো সেটা এখন আজকে নয়? যেটা আমি আজকে করবো সেটা কেন এখনই নয়? আমি তো বুঝতে পারি না। আওয়ামী লীগের মতো বেহিসেবির কথা বলার দলকেও সতর্ক করেন এই নেতা। এছাড়া দলের ভেতর ও বাহিরের দুষ্কৃতিকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন মির্জা আব্বাস। কিছু লোভী রাজনীতিবিদ আছেন, কিছু লোভী রাজনৈতিক দল আছে, কিছু রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে, কার্যকর কোনো বিরোধিতা নয়। আপনি বুকে হাত দিয়ে বলেন, যারা লম্বা লম্বা কথা বলেন আজকে করতে দেওয়া হবে না, করতে দেওয়া যাবে না। আরে ভাই, আওয়ামী লীগ তো দেশটাকে বাপের তালুক ভাবছিল, যার কারণে জাগলি তাই বলছে। আপনারাও কি তাই ভাবেন? এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত নাগরিক কর্মসূচিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক ধর্ষণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এই পরিস্থিতি নিরসনে নির্বাচনের রোডম্যাপ ঘোষণারও দাবি জানান তিনি। এই মুহূর্তে প্রয়োজন বাংলাদেশের একটি নির্বাচন। সেই নির্বাচন হবে আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, যাকে আমি পছন্দ করি তাকে আমি ভোট দিব। এই ভোটের ব্যবস্থা করার জন্যই আপনাকে এই মসনদে বসানো হয়েছে। সৈকত সাদিক, ৭১, ঢাকা।